তো নমস্কার জনগণ, আজকে বানিয়ে পড়ছি হেমন্ত রোদের তাজা মেহসুসটা মানে মেহসুস করার জন্য। তো আজকে ধামাকা হবে ভেল্লা পান্তি। তো আজকে দুপুরে কি কি করতেছি, কি কি মজা করতেছি, পুলিশ কাকু যাচ্ছে বাস দিয়ে, তো এই কি কি মজা করতেছি আর কি কি কন্টেন্ট খুঁজে পাই সবকিছু তোমাদের আজকে দেখানো হবে। কন্টেন্ট না, সব ভেল্লাগিরি হবে। ভেল্লাগিরি তো হবে, আর সাথে কন্টেন্ট হলে তো কন্টেন্ট হবেই বাড়া। তো জনগণ, আমরা পৌঁছায় গেছি বিন্দলের ভৈরবী মাতা মন্দিরে। এই যে মন্দির মাতার একদম মেইন রোডের পাশে, দেখা না একদম মেইন রোডের পাশে অনেক। अच्छा हाँ भाई, तेरे से तो नहीं हो पाएगा, हम ही बनाएंगे। তো আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে একটা ঐতিহাসিক জায়গা বলতে পারেন এই মন্দির, মানে বিশাল প্রাচীন মন্দির। এই মন্দিরকে নিয়ে প্রচুর ইতিহাস আছে, আমাদের প্রচুর ইতিহাস। তো আমার আপাতত মনে নাই, শুনছিলাম এখানে আছে কোনো একটা ডাকাতও এখানে একটা হামলা করছিল মন্দিরে। মূর্তিটা ভাঙা আছে। আপনাদের যেটা বললাম, এটা একটা ঐতিহাসিক জায়গা। আপনার মন্দিরটা দেখে বুঝতে পারতেছেন যে এখানকার কারুকার্য দেখা মন্দিরে দেখেন একদম আগেকার দিনের প্রাচীন। আর এই দেবী হচ্ছে মহামায়া আদিশক্তি মা ভৈরবী। আধা এখান দিয়ে খণ্ড করা আছে, এটা ডাকাতের হামলা হয়েছিল, এর মানে প্রচুর ঐতিহাসিক গল্প আছে মন্দির নিয়ে। আর মন্দিরটা একদম ঊর্জা, মানে এখানে বসলে ঊর্জা চলে আসবে একদম। আমিও যখন এখানে ঢুকলাম, মানে ওরকম না যে আমি ইসে করে প্রণাম করার ইচ্ছা করে, মানে নিজে থেকে মনে হলো যে আমি নিজে ডাউন হয়ে গেলাম প্রণাম করার জন্য। একটা ঊর্জা ফিল আমিও পাইছি। আমাদের হিন্দুরা প্রাচীনকালে মন্দির এই জন্যই বানায় তো ঊর্জা পাওয়ার জন্য। আর এইটা সেই প্রাচীন মন্দিরই, এখানে বসলে আপনি 1 ঘন্টা একটা শক্তি মানে মেহসুস করতে পারবেন। আর এখানকার প্রত্যেকটা কারুকার্য একদম মানে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পুরানা হতে পারে। পুরানা মানে এখনকার মন্দিরগুলো তো টেকনোলজি দিয়ে হয় না বানানো, এটা হচ্ছে প্রাচীন মন্দির, যে দেখে বোঝা যাচ্ছে প্রদক্ষিণ করার জায়গাও আছে, পুরো একদম সায়েন্টিফিকলি বানানো আমাদের হিন্দু মন্দির। আমরা অত ডেসক্রাইব করতে পারি না ভালো মতো, মেন ব্যাপার এখনো শিখতেছি, নতুন নতুন ব্লগ শুরু করছি। তো আপনারা বুঝে নিয়েন আর কি, সাপোর্ট করবেন আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমরা তো এখানে একটু ঘুরতে চাইছিলাম, আজকের দিনটা ভালো মতো কাটাইতে চাচ্ছি, কিন্তু দ্বীপের লাগছে তাড়াহুড়া। ওর পড়া আছে, দ্বীপ হচ্ছে এখন টিউশন টিচার, তো টিচারও তো মনে হয়। তো ওর গার্জিয়ান ফোন করতেছে বারবার যে পড়াইতে আসেন, ওরও গার্জিয়ান ফোন করতে, কোথায় গেলি, তাড়াতাড়ি পড়ানো হয় বাড়িতে। কি বললাম আমি? দ্বীপের জন্য প্রস্থান করতে হবে আমাদের এখন। ওকে ব্রো, চলো। তো জনগণ, দ্বীপকে আমরা রেখে দিলাম বাড়িতে। তো দ্বীপ পুরো এখন রিল্যাক্সে, এখন টিউশন পড়াতে যাবে। আর সমস্যা হয়ে গেল আমাদের একটা, যে গাড়ির টায়ারের মধ্যে হাওয়া টাওয়া দেওয়ার পরে দেখি কি একটা পেরেক ঢুকে আছে। তো ওই পেরেকটাকে এখন বার করানোর জন্য যাচ্ছি, চালাতে লাগবে। আজকে ব্লগটাকে এন্ড করে দেবো, আজকেরটা এখানে এন্ড। নেক্সট দিন আবার হবে ভেল্লাগিরি। বল, বলে দিলাম নেক্সট দিন আবার হবে ভেল্লাগিরি, আজকেরটা এখানে এন্ড। তো আজকে ব্লগটা করে দিচ্ছে এখানে এন্ড। আর আজকে দ্বীপের সিগনেচার সাইনটাকে একটু আপনারা মিস করবেন, নেক্সট ডেতে দুটো সিগনেচার সাইন দেওয়া হবে। ঠিক আছে, বাই, আমরাই দিয়ে দিচ্ছি।